কোয়ালিটি প্লেয়ার ছাড়া আপনার একটা দলে একটা দেশে কিন্তু 14-15 বছর খেলা এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ এটা কোয়ালিটি প্লেয়ার ছাড়া এই অ্যাচিভমেন্ট কেউ করতে পারে না। সো ওর তো পারফরমেন্স সবসময় ভালো, এবং ও যখনই খেলে বাংলাদেশের দলের জন্য কিন্তু এক্সট্রা আমরা বেনিফিট পাই। ও মুশফিক অনেকে আছে। পারিপার্শ্বিক বিষয় নিয়ে অনেক কথা উঠেছে এবং এই টেস্টের আগে তার ক্যারিয়ার নিয়েও একটা ইয়ে করা হয়েছিল যে একটা কেস হয়েছে তার নামে, তাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা এই ধরনের কিছু প্রশ্ন ছিল। সেকেন্ড টেস্টের আগে যেটা একটা ঘর এই ব্যাপারে কিন্তু বেসিক্যালি কোনো কিছু করেছে কিনা না, সেটা তো আপনাকে আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট কিন্তু আপনার লাস্ট সময় সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছে। হ্যাঁ, বাট আইনি কোনো নোটিশ পাওয়ার পর উনি বলেছেন, বাট এখন পর্যন্ত আমি জানা মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনও পাইনি। এটা পেলে তারপর হয়তো বা আমরা সবাই বসে এটা নেক্সট সিদ্ধান্তটা নিব। মানে এমন কিছু কি ঘটেছিল গতবার ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট আপনি করতে চেয়েছিলেন করতে পারেননি, যেটা বলতে চান এখন জাতির কাছে? না, যেহেতু আমরা আপনার এই বোর্ড আসার পর আমাদের একটা জরুরি মিটিং হয়েছে, তারপর আর কোনো মিটিং হবে, বাট আপনার কিছুদিন যাক, তারপর ডেফিনেটলি এই কথা আমরা বলবো। বাট এখন আমি মনে করি ইটস টু আর্লি। আমার কিছুদিন সময় দেন, আমরা 2-1টা মিটিং করি, আমরা সব কিছু আলাপ আলোচনা করে এটা জানা যাবে। আর যেটা হলো যে আগের কোনো কথা সেটা আমি বলছি পরে করবো, এবং সবসময় আমরা চেষ্টা করেছি যে আপনার বাংলাদেশ ক্রিকেটটা কীভাবে এগিয়ে নিয়ে যায়, এবং ইনশাল্লাহ এখন যেহেতু বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, তো আমি একটা কথা বলতে চাই যে ডেফিনেটলি আপনার প্লেয়ারদের অনেক সুযোগ সুবিধা, যেটা হয়তো আগে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে, বাট এবার সেই সমস্যাটা হবে না, এবং ইনশাল্লাহ ওরা ফলো পাবে। কোনো সমস্যার মুখে এটা আমি মনে করি বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ আপনারা জানেন 3টা ফর্মুলাটার মধ্যে আমরা কিন্তু ওয়ান ডেটা আমাদের পারফরমেন্স ভালো, আমাদেরকে ভালো একটা শক্তিশালী দল, বাট ওইভাবে কিন্তু আমরা T20 এবং টেস্টে কিন্তু ওরকম প্রমাণ করতে পারিনি। তো আল্লাহর রহমতে এবার পাকিস্তানে গিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি, তাও পাকিস্তানের মধ্যে, কারণ পাকিস্তান আপনার ওদের হোমে কিন্তু অনেক ভেরি স্ট্রং সাইড, সেটা আপনারা সবাই জানেন। তো সেখানে ফ্রম দ্য বিগিনিং আমরা যেভাবে খেলেছি, স্পেশালি আমরা বোলিংয়ে আমরা ডোমিনেট করছি, আর্লি ওদের উইকেট নিলাম, পরে কিন্তু আমাদের ওপেনাররা খুব ভালো স্টার্ট করেছে, তারপরে আমাদের যে মিডল অর্ডার যারা আছে চমৎকার ব্যাটিং করেছে। সো যারা আমাদেরকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলতো টেস্ট ক্রিকেটে, তো সেটা আমরা একটা প্রমাণ করেছি, এবং আরও আমাদের হাতে সময় আছে। আমরা নেক্সট ম্যাচটাও যদি আল্লাহর মতো ভালো করি, তাহলে সেটা জবটা আরও শক্তিশালী হবে। আর ভালো করার সম্ভাবনা আমি মনে করি আমাদের ভালো, যেহেতু মেন্টালি আমরা ভালো আছি। প্রথম ম্যাচটা আমরা জিতলাম, উইকেটটাও অনেকটাই কিন্তু এই উইকেটটা আমাদের বাংলাদেশের উইকেটের মতো। তো এই পারফরমেন্স যদি আমরা ধরে রাখতে পারি, তো ইনশাল্লাহ আমরা নেক্সট ম্যাচও জিতার আশা করছি। আল্লাহ আমাদেরকে বলেছি আমাকে সময় দেন। যে এই বোর্ডের সব থেকে বেশি সমালোচনা হয়, অনেকে প্রমাণিত বা এমনি পারসেপশন থেকে বলে, সেটা ইসমাইল হাজার মল্লিক, তাকে নিয়ে অনেক বেশি কথাবার্তা আছে। আপনার সঙ্গে কি ইসমাইল হাজার মল্লিকের কোনো ব্যবসায়িক সম্পর্ক আছে? আমি সেটা কিন্তু আপনার বোর্ডের বাইরে, সেটা কিন্তু আপনার আমার মনে হয় না যে আমি আগে শুরুতে বলেছি ক্রিকেটিংয়ের যদি কোনো থাকে, বাট সেটা তো হইতেই পারে আপনার সেটা নিয়ে, বা ক্রিকেট বোর্ডে যেন কোনো কিছু এফেক্ট না হয়, সেগুলো কিন্তু সবসময় আমাদের মাথায় আছে, এবং চেষ্টা করবো যেন ওগুলো আমরা বজায় রাখতে পারি। যেহেতু তার সাথে আপনি বিজনেসও করেন, মানুষ তো কাছের মানুষের সাথে কাজটা করে, মল্লিক ভাইকে আপনি ইভ্যালুয়েশন করবেন কীভাবে গত কমিটি? সেটা আমি বললাম, তো সেটা আমি পরে বলবো, এবং ওনার সাথে পরিচয় কিন্তু আমার গত 30 বছর থেকে। আপনারা যদি হয়তো আপনারা হয়তো ওনার সম্বন্ধে জানেন, যখন থেকে উনি ক্রিকেট বোর্ডে আসছে, বাট আমি ব্যাক্সিমপুরে খেলেছিলাম আপনার প্রায় 30 বছর আগে, আমি তখন থেকে ওনার সাথে আমার পরিচয় আছে। ওনাকে বোর্ডে কেমনভাবে মূল্যায়ন করেন, ওনার অবদানকে? না, ডেফিনেটলি আপনার সেটা আমি আপনাদেরকে বলেছি, আমি পরে বলবো, বাট এখন বড়টা ইজ টু আর্লি না। এটা তো এখনও তো সে খেলছে, এখন তো মনে করেন আমি মনে করেন যে প্লেয়ারই খেলুক, ভালো খেলুক, বাট ওরটা তো এখন আমি কিছু বলতে পারছি না। এটা তো অ্যাবসলিউটলি ওর ডিসিশন, ও খেলবে না, ও বোর্ডে আসবে। আমার মনে হয় বিশ্বকাপে আপনি দেখছিলেন, আপনি একটা কমিটিতে ছিলেন, এই বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে কাজ করেছিলেন, সেই কমিটিতে সিরাজ ভাইও ছিল, আপনার একটা রিপোর্টও দিয়েছিলেন আমার সাথে, খুব ভালো রিপোর্ট। সেই রিপোর্ট নিয়ে অনেক কথাবার্তা ছিল, কিন্তু সে সময় প্রকাশ করা হয়নি। কোনো বোর্ড ডিরেক্টরকে অনেক পত্রিকা আসছিল যে
বোর্ড ডিরেক্টরকে আপনারা মেনশন করেছেন, কারণ নাম হয়তো বা নয়, যে তাদের হস্তক্ষেপ অনেক কিছু ছিল, এরকম কি আদৌ ছিল? আপনার এখন আপনি কি ওটা পড়েছেন যে আমরা বলেছি যে হস্তক্ষেপ ছিল? না না না, আমরা শুনেছিলাম। আসলে যে জিনিসটা আমরা যেটা পেয়েছি সেটা আমরা বোর্ডকে দিয়েছি এবং বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হয়েছে। আপনার কি মনে হয় বোর্ড কি প্রকাশ হওয়া কোনো উচিত? নিয়েছিল, ইনিশিয়েটিভ নিয়েছিল আপনাদের ওই রিপোর্টটার পরে যে হ্যাঁ প্রপার ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে যে ব্যর্থতার কারণগুলো? সেটা আপনার যে অনেকে হয়তো বা ধারণা করেছিল সেটা তদন্ত কমিটি করেছে, আসলে সেটা না, সেটা যে আমাদের ওয়ার্ল্ড কাপের মূল্যায়নটা পারফরমেন্স খারাপ ছিল ওটার মূল্যায়ন করতে সেটা আমরা করেছি এবং সেটা আমরা বোর্ডকে জমা দিয়েছি এবং দুই একজনের নামে আপনার অভিযোগ ছিল, বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে আমাদের পাওয়া ভাই, আছে। দুই একজনকে আমাদেরকে বলা যায় এখন, যেহেতু আপনারা এটা বোর্ড যদি সিদ্ধান্ত নেয়, যেহেতু এখন নতুন বোর্ড আসছে, বোর্ড যদি সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই সেটা আপনার পেয়ে যাবেন। আপনি তাহলে মনে করেন যে ওই রিপোর্টটা মানে জনসম্মুখে আসা উচিত? আমি মনে করি যেহেতু আমরা পারফরমেন্স ভালো করতে পারিনি, সেটা কিন্তু আসলে ভালো। আমরা যেহেতু নেক্সট অক্টোবর পর্যন্ত আছি, বাট যতদিন ছিলাম সেটা আমরা ভালো কাজ করার চেষ্টা করেছি এবং এখনও অনেক কাজ করা অনেক বাকি আছে এবং আল্লাহর রহমতে আমরা চেষ্টা করব যে এক বছরের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব হয়তো বা আমরা বড় কোনো কাজে যেতে পারবো, আমরা ছোটো ছোটো যে কাজগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করা, যে প্লেয়ারদের ফ্যাসিলিটিস দেওয়া, ইনডোর আছে আপনার ছোট ছোট মাঠ আমরা ডেভেলপ করে দিব, যারা খেলার সুযোগ পায় না। ঢাকার বাইরেও কিন্তু অনেক জায়গা আছে যেখানে প্লেয়াররা আপনার ক্রিকেট খেলতে পারে না মাঠের জন্য, সেগুলো আমাদের মাথায় আছে, আমরা আলাপ আলোচনা করছি এবং সেটা নিয়ে আমরা কাজ করবো। সেটা আমি এখন জানি না, সেটা বোর্ডের সিদ্ধান্ত। থ্যাংক ইউ। না, এটা তো আপনাদেরকে বলেছি, একটা মিটিং ছাড়া কোনো মিটিং হয়নি, তো মিটিংয়ের সিদ্ধান্ত ছাড়া তো এগুলো বলা যাবে না। আমার মনে হয় যে এই ধরনের প্রশ্ন না করলেই ভালো। ভাই, আমরা যদি যখন ম্যাচ হবে বাংলাদেশ, তখন আমি হাতুল সিংহের খুব সমালোচনা হয়, ম্যাচ জিতলেও তিনি মানে ওই ক্রেডিটটা পাওয়ার ডিজার্ভ করেন কিনা? না, ডেফিনেটলি আপনি মনে করেন যে যারা সবাই এটা কৃতিত্ব পাওয়া উচিত এবং সেই জিনিসটা তো পায়। এটা একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আপনার টিম খারাপ খেলে তখন কিন্তু আপনার ক্রিটিসাইজ কিন্তু সবাই হয়, আপনার বোর্ড থেকে শুরু করে প্লেয়াররা সবাই। তো এটা হয়ে আসতেছে, দিস ইজ পার্ট অফ গেম। আপনি ভালো খেললে প্রশংসা পাবেন, খারাপ খেললে আপনার ক্রিটিসাইজ শুনতে হবে, তো এটা ইউজ টু। লাস্ট কোয়েশ্চেন, হ্যাঁ বলেছি আমি শুরুতে যে এখনও কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত যেতে পারিনি, যেহেতু আমরা কোনো কিছু পাইনি, বাট আমার মনে হয় যে কিছুদিনের মধ্যে আপনারা আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।